আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শিবচরে ভুয়া মেজর সহ গ্রেপ্তার ৩। মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সেনাবাহিনীর ভুয়া মেজর সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া মেজর মাসুদ বিকাশে এবং নগদে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে টাকা নেয়ার অভিযোগ রয়েছে। একজনের কাছ থেকে ৫৫,০০০, একজনের কাছ থেকে ৩০,০০০ সহ এভাবে এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্র। এরপর জানাবো, দুর্নীতিতে গুম হত্যামুক্ত দেশ চাই বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি, রাহাজানি, হানাহানি, গুম-খুন, হত্যা, নির্যাতন থাকবে না। আমরা এমন বাংলাদেশ চাই না যে দেশে কোরআন হাদিস থেকে বয়ান করলে মাহফিলে বাধা দেয়া হয়। এদিকে রোববার থেকে ডিসি সম্মেলন শুরু, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন, ডিসি সম্মেলন শুরু হচ্ছে আগামী রোববার ১৬ ফেব্রুয়ারি। ওই দিন সকাল 10:30টার দিকে নিজ কার্যালয়ে শাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এদিকে তাহেরে আসার খবরে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০। কুমিল্লার মুরাদনগরে বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন তাহেরের আগমনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে। আজ সালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক আজ। রাজনৈতিক দলসমূহের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক আজ শনিবার। প্রথম বৈঠক হবে বিএনপির সঙ্গে। আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত হতে যা এই বৈঠকটিতে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো, ভারতের মণিপুরে কেন রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ক্ষমতাসীন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সরকার গঠন না করে রাষ্ট্রপতি শাসন জারি করেছে নরেন্দ্র মোদী। এতে সেনাবাহিনীর সদস্যরা টহলে থাকবে। পুলিশের পরিবর্তে সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে অভ্যন্তরীণ হস্তক্ষেপে সবসময় দায়িত্ব পালন করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শিবচরে ভুয়া মেজর সহ গ্রেপ্তার ৩। মাদারীপুরের শিবচর উপজেলায় সেনাবাহিনীর ভুয়া মেজর মাসুদ পরিচয় বিকাশ ও নগদের মাধ্যমে টাকা গ্রহণের অভিযোগে ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার দুপুরে শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারকদের গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ সুপার আজমির হোসেন জানান, ভুক্তভোগী নাসরিন আক্তার নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি সদস্য টিম তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। ভুক্তভোগী নাসরিন আক্তার জানান, হঠাৎ আমার নম্বরে একটা ফোন আসলো। ফোনে আমি রিসিভ করে হ্যালো বললাম এবং ফোনে তিনি আমাকে মেজর মাসুদ হিসেবে পরিচয় দিয়ে আমার কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা দাবি করেন। আমার কাছে ফোন দিয়ে বলে, আপনার দেয়ালের সাথে আমাদের সেনাবাহিনীর গাড়ির কাজ ভেঙেই, তাই আপনাকে ৩৫,০০০ টাকা দিতে হবে। ভয় আমি টাকা দিয়ে দিয়েছি। আরেকজন ভুক্তভোগী জানান, ওবায়দুল বলেন, আমার কাছ থেকে নগদের মাধ্যমে ৫৫,০০০ টাকা নিয়েছে এই চক্র। এভাবে আরও অনেকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ভুয়া মেজর মাসুদ অনেক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতেই অভিযানে নামে যৌথ বাহিনী। এরপর একে একে প্রতারক চক্রের বিভিন্ন সদস্যকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে যৌথ বাহিনীর সদস্যরা।
দুর্নীতিতে গুম হত্যামুক্ত দেশ চাই হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি, রাহাজানি, হানাহানি, গুম, হত্যা থাকবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোরআন হাদিস থেকে বয়ান করলে মাহফিল বন্ধ হয়ে যাবে না। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেম ওলামাদের জেলে ঢুকানো হয়। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে হবে। গতকাল রাতে কুমিল্লার দেবিদ্বারে উপজেলার ধামতি দরবার শরীফের পীর মাওলানা বাহাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ধামদি ইসলামিয়া কামিল মাদ্রাসা ময়দানে ৭৭তম বার্ষিক ওয়াজ মাহফিলে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেছেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, রাষ্ট্র প্রশাসন, পুলিশ কখনোই আমাদের ঠিক করতে পারবে না যদি আমরা নিজেরা ঠিক না হই। আপনারা ঘুষ থেকে দূরে থাকুন, কাউকে ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি মনে করেন আমাদের পরিচিত একজন ক্ষমতাধর রয়েছে, তার থেকে আপনি বিশেষ কোনো সুবিধা নেবেন, এটাও এক ধরনের অপরাধ। এই ঘুষ ও সুদ এগুলো থেকে আপনারা দূরে থাকুন। অত্যাচারী শাসক সুদ ঘুষের কাছে কখনোই মাথা নত করবেন না। মাহফিলে আরও বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ প্রমুখ। রোববার থেকে ডিসি সম্মেলন শুরু, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ডিসি সম্মেলন শুরু হচ্ছে আগামী রোববার ১৬ ফেব্রুয়ারি। ওই দিন সকাল 10:30টার দিকে নিজ কার্যালয় শাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। ৩ দিনব্যাপী অনুষ্ঠানে এই সম্মেলন শেষে আগামী 18 ফেব্রুয়ারি সচিবালয়ে এই বিষয়ে শনিবার 15 ফেব্রুয়ারি বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এবারে জেলা প্রশাসক সম্মেলনের বিভিন্ন অধিবেশনে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিক নির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠান সহ মোট 34টি কার্য অধিবেশন থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর সরকারি নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে জেলা প্রশাসকের সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে এবারের সম্মেলনে উপদেষ্টা সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেয়া প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা প্রশাসকরা সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন, ফলে সরকার নীতি নির্ধারণী বিষয় ছাড়াও উন্নয়ন কর্মসূচি সহ নানা বিষয় নিয়ে মাঠ পর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা সমন্বয়ে দায়িত্ব পালন করে থাকেন বলেও জানা যায়। তাহেরে আসার খবরে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ, আহত 10। কুমিল্লার মুরাদনগরে বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন তাহেরির আগমনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। শুক্রবার 14 ফেব্রুয়ারি বিকেলে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন নিজামুদ্দিন 30, ইয়াসিন 35, রুবেল মাঝি 25, মনির হোসেন 35, জুয়েল 24, আলামিন রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার ও ডালিম সরকার। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, মুরাদনগর উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকিরের বাড়িতে আগামী শুক্রবার 21 ফেব্রুয়ারি তাহেরির আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ মিছিলটি বের হলে সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা করে। এ সময় মিছিলকারীরা পাল্টা হামলা চালায়। এ সময় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। মিছিলকারী একজন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিলে যাচ্ছিলাম, এক পর্যায়ে সুরুজ ফকিরের অনুসারীরা লাঠি সোঁটা নিয়ে আমাদের উপর হামলা করে। আমরা এর বিচার চাই। মাহফিলের আয়োজকরা আরও জানান, মিছিল নিয়ে মাজার ভেঙে দিতে এসছে এমন খবরে নারী পুরুষরা বাধা দেয়। এ সময় তাদের হামলায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুল ইসলাম আজ শনিবার ভোরে কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শান্ত রয়েছে পরিস্থিতি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।